Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আজকের এই ভিডিওতে আমরা পড়ব যে WBCS প্রিলিমসে প্রিভিয়াস ইয়ারে এনসিয়েন্ট ইন্ডিয়ার ওপরে যত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে 2002 থেকে 2020 সাল অর্থাৎ লাগাতার 20 বছরে প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, কেমন কেমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সেটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও। সো দেখো, তোমাদের ইউটিউব একটা সুবিধা দেয় যে স্পিড মোডে দেখার। তো তোমরা সবাই কি করো, নাটকে 1.5 গুণ বা 2 গুণ বা 1.25 গুণ যেভাবে তোমরা পারো একটু স্পিড আপ করে দেখে নাও, তাতে তোমাদের সময়টাও কম নষ্ট হবে এবং কোয়েশ্চেনগুলো সব বুঝতে পারবে। ওকে, চলো 2020 সালের কোয়েশ্চেন যদি কথা বলি, আমি এখানে পাশে দেখো ডেট সালটা লিখে রেখেছি, কোন সালে জিজ্ঞেস করা হয়েছিল এখানে লেখা আছে। ওকে, 2020 সালে একটা কোয়েশ্চেন ছিল যে বোঘাজগই ইজ ইম্পর্টেন্ট বিকজ, বোঘাজগই একটা জায়গা, সেই বোঘাজগই জায়গাটা বিখ্যাত কেন ছিল। ঠিক আছে, তো নাম্বার 1 প্রথম অপশন যেটা দেওয়া হয়েছিল, ইট ইজ নোন অ্যাজ সিগনিফিক্যান্ট ট্রেডিং সেন্টার বিটুইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড তিবেত। তো সেন্ট্রাল এশিয়া এবং তিবেতের একটা বিখ্যাত ট্রেডিং সেন্টার, এই কথাটা কিন্তু বোঘাজগইয়ের সঙ্গে যায়। ওকে, আবার দ্য অরিজিনাল টেক্সট অফ দ্য বেদাস ওয়াজ কম্পোজ দেয়ার, এই কথাটাও খানিক মেনে নেওয়া যায়। এবার দেখো WBCS আগের তুলনায় এখন একটুখানি মডারেট কোয়েশ্চেন করতে শুরু করেছে, মানে কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু একটু হাই। সো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সব থেকে বেটার ইনফরমেশন যেটা রয়েছে সেটাই আমাদের অপশন হিসাবে নিতে হবে। তাহলে বোঘাজগইতে যে ইনস্ক্রিপশন পাওয়া গেছিল, সেই ইনস্ক্রিপশানে বেদিক গডস অ্যান্ড গডেজেসের নাম মেনশন করা ছিল, তাই অপশন সিটা আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, বেশ। তারপরের কোয়েশ্চেন ছিল, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। বলছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এভিডেন্স অফ এগ্রিকালচার সর্বপ্রথম কোথা থেকে পাওয়া যায়, তো মেহেরগড় সভ্যতা থেকে পাওয়া যায়, এটা আমাদের উত্তর। ওকে, তারপরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সম্বন্ধে নিচের কোনটি সঠিক বক্তব্য। দেখো প্রথম অপশানে বলা হচ্ছে বোথ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো আর লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার রাবি, কথাটা ঠিক নয়। দেখো হরপ্পা তো রবি নদীর তীরে আছে, এটা একদম ঠিক কথা, কিন্তু মহেঞ্জোদারো কিন্তু রবি নদীর তীরে নয়। মহেঞ্জোদারো হচ্ছে ইন্দাস রিভারের তীরের শহরকে। ঠিক আছে, বি অপশানে বলা হচ্ছে বোথ চানহুদারো অ্যান্ড কালিবঙ্গান ওয়ার লোকেটেড উইদিন দ্য বাউন্ডারিজ অফ প্রেজেন্ট রাজস্থান, এই বক্তব্যটাও ঠিক নয়, কারণ কালিবঙ্গান যেটা, সেই কালিবঙ্গানটা তো রাজস্থানে রয়েছে, এটা ঠিক কথা, কিন্তু চানহুদারো যেটা হচ্ছে বর্তমানের পাকিস্তানের সিন্ধ প্রদেশ, সেইখানে চানহুদারো, তাহলে এই অপশনটাও ঠিক নয়। অপশন সি রাইট আনসার হবে, কারণ সুরকোটোদা আর ধোলাভিরা এটা আমাদের গুজরাটে অবস্থিত, কচ্ছ রিজনে। ঠিক আছে, ওকে। আর অপশন ডিতে লেখা ছিল যে লোথল সাইট ওয়াজ লোকেটেড অন দ্য রিভার, নর্মদার তীরে লোথল কিন্তু ছিল না। ওকে, লোথাল ছিল কোথায়, লোথাল ছিল হচ্ছে তোমার ভোগাবা নদীর তীরে। ইয়েস, ভোগাবা নদীর তীরে লোথাল অবস্থিত ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান্স হ্যাজ রিটেন দ্য বুক এন্টাইটেলড দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। এই ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই বইটির লেখক কিন্তু A.L. ব্যাসাম। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন ছিল, হোয়াট ওয়ার দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি বেদিক পিরিয়ড। আর্লি বেদিক পিরিয়ডে দুটো অ্যাসেম্বলিকে কি বলা হচ্ছে, তো আমরা যেটা জানি সভা এবং সমিতি, তাহলে অপশন ডি রাইট হবে, কারণ বোথ এ অ্যান্ড বি উত্তর। ঠিক আছে, তারপরে দেখো, দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্টস ওয়ার ডিসাইফার্ড বাই, তাহলে অশোকের যে লিপি সেগুলোকে কে ডিসাইফার করেছিল, জেমস প্রিন্সেপ ডিসাইফার করেছিল, মানে পাঠোদ্ধার করেছিল। ওকে, মানে পড়ে মিনিংটা বলতে পেরেছিল জেমস প্রিন্সেপ। এবার চলে এসো, হোয়ার ডিড গৌতম বুদ্ধা অ্যাটেইন নির্বাণ। গৌতম বুদ্ধা নির্বাণ কোথায় লাভ করেছিল, মানে জ্ঞান অর্জনটা সে কোথায় করেছিল, অর্থাৎ এনলাইটমেন্ট তার কোথায় হয়েছিল, এটা প্রশ্ন। এনলাইটমেন্টের উত্তর হয়ে যাবে কি, বোধ গয়া। ঠিক আছে, বোধ গয়াতে তিনি মানে নির্বাণ লাভ করেছিলেন। ওকে, আচ্ছা লুম্বিনীতে তার জন্ম হয়েছিল, সারনাথে তিনি তার ধর্ম প্রচার করেছিলেন প্রথম, আর কুশীনগরে তার মৃত্যু হয়েছিল গৌতম বুদ্ধের। ওকে, বেশ।
হু রোট মৃচ্ছকটিকম, মৃচ্ছকটিকম কে লিখেছিলেন? মৃচ্ছকটিকম লিখেছিলেন হচ্ছে শূদ্রক, শূদ্রকের রচনা হচ্ছে মৃচ্ছকটিকম। ওকে, আচ্ছা। বিশাখ দত্তের আমরা জানি, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। বাণভট্ট, বাণভট্টর কথা যদি বলতে হয় হর্ষচরিত কাদম্বরী, এটা হচ্ছে বাণভট্টের রচনা। আর এটা হচ্ছে ভাস হবে এখানে, ভাস। তো ভাসের রচনা আমরা জানি, ভাসের রচনা হচ্ছে আমাদের কিনা স্বপ্ন বাসবদত্তা, স্বপ্ন বাসবদত্তা হচ্ছে ভাসের রচনা। ওকে, বেশ, সরি ফর মাই কফিং। হু অ্যামাং দ্য ফলোয়িং সাকসিডেড সমুদ্রগুপ্তা অ্যাজ দ্য নেক্সট রুলার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি? গুপ্তা ডাইনাস্টির সমুদ্রগুপ্তের পরে কে সিংহাসনে বসেছিল? তো মনে রাখবে সরি, সমুদ্রগুপ্তের পরে চন্দ্রগুপ্ত দ্বিতীয় সিংহাসনে বসেছিল। অ্যাকচুয়ালি সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিল রামগুপ্ত। রামগুপ্ত ছিল চন্দ্রগুপ্তের বড় দাদা, ঠিক আছে? তো রামগুপ্ত যেহেতু একজন ইনকম্পিটেন্ট শাসক ছিল, মানে একজন অযোগ্য রাজা ছিল, তাই এর একটা কাহিনী আমি তোমাদের কিন্তু যখন আমি এটা গুপ্তা ডাইনাস্টি যখন আমি পড়িয়েছি, আমি কিন্তু সেখানে ডিটেলস এগুলো আলোচনা করেছি। তো রামগুপ্তকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিল। আচ্ছা, গুপ্তদের যদি ক্রোনোলজি বলি, তোমরা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারো। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্তের পরে গুপ্ত সাম্রাজ্যের রাজা হন ঘটোৎকচ। ঘটোৎকচের পরে প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, তারপর রামগুপ্ত, তারপর চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপর কুমারগুপ্ত, তারপর স্কন্দগুপ্ত। এই হচ্ছে ক্রোনোলজি। যাই হোক, এবার চলে এসো হুইচ among the following places have given the earliest evidence of agriculture in Indian subcontinent? দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2020 সালে যে প্রশ্নটা, সেটাকে আবার রিপিট করা হলো 2019-এ। এখানে দেখো মেহেরগড়টা সঠিক উত্তর হয়ে যাবে। সো এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ে থাকো, তাহলে এখান থেকে তোমরা কমন কোয়েশ্চেন কিছু পেয়েও যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, হু ওয়াজ দ্য রাইটার অফ বুদ্ধচরিত? বুদ্ধচরিতের রাইটারকে? বুদ্ধচরিতের রাইটার হচ্ছে অশ্ব ঘোষ। ওকে, বেশ। হুইচ কিংডম কভার্ড দ্য মডার্ন পাটনা অ্যান্ড গয়া ডিস্ট্রিক্ট? বর্তমান পাটনা আর গয়া ডিস্ট্রিক্টকে কভার করে যেটা, সেটা হচ্ছে মগধ, ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসো হুইচ অ্যামাং দ্য ফলোয়িং হরপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? নিম্নের কোনটি গুজরাটে অবস্থিত নয়? দেখো, সুরকোটডা গুজরাটে, লোথাল গুজরাটে, ডোলাভিরা গুজরাটে, কিন্তু বানওয়ালি গুজরাটে নয়, ঠিক আছে? মাথায় থাকবে, বানওয়ালি কিন্তু গুজরাটে নয়, বানওয়ালি রয়েছে কোথায়? হরিয়ানাতে, ঠিক আছে? আমাদের ভারতবর্ষের যে রাজ্য হরিয়ানা, সেই হরিয়ানাতে বানওয়ালি। আচ্ছা, হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতবর্ষে কে এসেছিল? এসেছিল মেগাস্থেনিস, ঠিক আছে? চন্দ্রগুপ্তের সময়কালে মেগাস্থেনিস ভারতে এসেছিল। মেগাস্থেনিস ছিলেন সেলুকাসের অ্যাম্বাসেডার, অর্থাৎ সেলুকাসের পক্ষ থেকে মেগাস্থেনিস চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন অ্যাম্বাসেডার হিসাবে, রাজদূত হিসাবে। ওকে, এখান থেকে তাহলে আরো কতগুলো জিনিস আমাদের এখানে যেগুলো রয়েছে আমি এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন ফাহিয়েন, প্রথমটা রয়েছে ফাহিয়েন। ফাহিয়েন কার সময়কালে ভারতে এসেছিল? ফাহিয়েন ভারতে এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ফাহিয়েন কার সময় এসেছিল ভারতে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। এবং ফাহিয়েনের যে লেখা পুস্তক, সেই ফাহিয়েনের লেখা পুস্তকের নাম কি? ফুও কুওকি, ঠিক আছে? ফুও কুওকি হচ্ছে ফাহিয়েনের। এবার চলে এসো হিউয়েনসাং। হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে এসেছিল? হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিল। এবং হিউয়েনসাং এর যে রচনা, সেই রচনাকে আমরা জানি ফুও কুওকি। শি ইউকি। হিউয়েনসাং এর হচ্ছে শি ইউকি, ফাহিয়েনের হচ্ছে ফুও কুওকি। ওকে, স্ট্র্যাবো। এবার স্ট্র্যাবো সম্পর্কে তোমরা জানো, স্ট্র্যাবো কিন্তু একজন অ্যাম্বাসেডার ছিলেন। স্ট্র্যাবো বিন্দুসারের রাজসভায় এসেছিল। বিন্দুসারের রাজসভায় স্ট্র্যাবো এসেছিল। স্ট্র্যাবো ছিল হচ্ছে গ্রিক রাজ ডেমেকাসের অ্যাম্বাসেডার, ঠিক আছে? গ্রিকদূত স্ট্র্যাবো ছিল হচ্ছে ডেমেকাসের অ্যাম্বাসেডার। মানে কার সময় এসেছিল তাহলে? স্ট্র্যাবো এসেছিল বিন্দুসারের রাজসভায়। ওকে, আচ্ছা, বেশ। তাহলে চন্দ্রগুপ্তর আমলে কে এসেছিল? মেগাস্থেনিস এসেছিল। এই প্রশ্নের উত্তর এটা। হোয়ার ডিড গৌতম বুদ্ধা ডেলিভার হিজ ফার্স্ট সারমন? গৌতম বুদ্ধা তার ফার্স্ট সারমন কোথায় দিয়েছিল? সারনাথে দিয়েছিল। ওকে, বেশ। সারমন মানে কি? প্রথম ধর্মবাণী তিনি কোথায় প্রচার করেছিলেন? তার প্রথম ধর্মবাণী তিনি সারনাথে প্রচার করেছিলেন। হু ওয়াজ রেফার্ড
টু অ্যাজ স্যান্ড্রাকোট্টাস। এই স্যান্ড্রাকোট্টাস নামে কে পরিচিত ছিল গ্রিক রাইটিংসগুলোতে? মানে গ্রিক যে লেখগুলো ছিল সেই গ্রিক লেখ অনুযায়ী স্যান্ড্রাকোট্টাস কাকে বলা হতো? চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রাকোট্টাস বলা হতো। ওকে, আচ্ছা, হুইচ গুপ্তা রুলার রিপালসড হুন ইনভেশন? হুন ইনভেশন প্রতিরোধ কোন গুপ্ত শাসক করেছিল? উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত। ওকে, বেশ। হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা? বৃহৎ সংহিতার রাইটারের নাম বরাহমিহির। বৃহৎ সংহিতার রাইটারের নাম বরাহমিহির। ওকে, বেশ। এবার চলে এসো, হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি? প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত? তিনি হলেন রামশরণ শর্মা। স্যার রামশরণ শর্মা হচ্ছেন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে রিসার্চ স্কলার। ওকে, বেশ। হু অ্যাজিউম দ্য টাইটেল অফ গঙ্গাইকোন্ড চোল? গঙ্গাইকোন্ড চোল উপাধি কে গ্রহণ করেছিলেন? আমি এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে পড়েছি। রাজেন্দ্র প্রথম। প্রথম রাজেন্দ্র চোল কিন্তু গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন। এরপর চলে এসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ হরপ্পান সাইট লোকেটেড ইন রাজস্থান? তাহলে নিম্নের কোনটি রাজস্থানে অবস্থিত? আমি একটু আগেই পড়িয়েছিলাম যে কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। ওকে, আচ্ছা, দ্য মৌরিয়ান রুলার হু অ্যাজিউম দ্য টাইটেল বা হু অ্যাজিউম দ্য নেম প্রিয়দর্শী ইন হিজ অফিসিয়াল ডিক্লারেশন ওয়াজ অশোকা। তাহলে অশোকের যে নাম ছিল সেটা হচ্ছে দেবনাম প্রিয়দর্শী রাজা অশোক। ঠিক আছে, বেশ। এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেন, হুইচ মগধা রুলার ওয়াজ নোন অ্যাজ সেনিয়া? সেনিয়া নামে কোন মগধ শাসক পরিচিত ছিল? তিনি হচ্ছেন বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার সেনিয়া নামে, বা শ্রেণিক, বাংলা ভাষায় আমরা শ্রেণিকও বলে থাকি, তো শ্রেণিক হচ্ছে বিম্বিসারের উপাধি ছিল। ওকে, তারপরের প্রশ্ন, দ্য ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধাস টাইম? গৌতম বুদ্ধর সময়কালীন যে বিখ্যাত ডাক্তারের কথা, ফিজিশিয়ানের কথা যদি আমরা বলি, তাহলে আমরা তা পাবো কাকে? জীবককে পাবো। ওকে, জীবক। এবার চলে এসো, দ্য অথর অফ কাদম্বরী? কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে আমি একটু আগেই বলেছিলাম, বানভট্টা। বানভট্ট হচ্ছে কাদম্বরী গ্রন্থের লেখক। দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ? এটা আমি আগেও বলে এসেছি। হিউয়েন সাং কার রাজত্বকালে এসেছিল? হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিল হিউয়েন সাং। এবং হিউয়েন সাংয়ের লিখিত গ্রন্থের নাম কি? হিউয়েন সাংয়ের লিখিত গ্রন্থের নাম হচ্ছে শি ইউকি। ওকে, আচ্ছা, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি? ইন্ডিয়ান আর্কিওলজি, ভারতীয় স্থাপত্যের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে বলা হয়। আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় স্থাপত্য শিল্পের জনক। তারপরে দেখো, দ্য ডেক্লাইন অফ দ্য নন্দাস অ্যাট দ্য হ্যান্ডস অফ কৌটিল্য অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য? মানে নন্দদের পতন কৌটিল্য এবং চন্দ্রগুপ্তের হাতে, এই ঘটনার ভিভিডলি পোর্ট্রেশন কোথায় রয়েছে? বিশদ বর্ণনা কোন গ্রন্থে, মানে কোন সংস্কৃত নাটকটাতে রয়েছে? তাহলে উত্তর হয়ে যাবে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস গ্রন্থে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে নন্দ বংশের ধ্বংস হচ্ছে কৌটিল্য এবং চন্দ্রগুপ্তের হাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে এসো, দ্য মোস্ট ফেমাস ইন্দো গ্রিক রুলার অফ ইন্ডিয়া ওয়াজ মিনান্দার? ঠিক আছে, ইন্দো গ্রিক শাসকদের মধ্যে বিখ্যাত যদি কাউকে বলতে হয় তাহলে আমরা বলবো মিনান্দার। ওকে, আচ্ছা, পাশাপাশি কিন্তু আমি সালগুলোকেও লিখে রেখেছি, তোমরা কিন্তু এটাকেও নোট ডাউন করবে। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই যে কোয়েশ্চেনের সেট, এটার পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সামান্য একটি শুল্ক দিয়ে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা মেম্বার আছো তারা কমিউনিটি পোস্টটাকে ফলো করবে, আমি সেখানে এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফ্রি অফ কস্ট এটাকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, বেশ। আরেকটা কথা এখানে বলে রাখি, আমি তোমাদেরকে এখন ইংলিশ অ্যান্ড ম্যাথ আমি তোমাদেরকে কি করছি না, অনলাইনে করাচ্ছি গুগল মিটের অ্যাপের মাধ্যমে। যদি কেউ ইন্টারেস্টেড হও, গুগল সেকশানে, মানে ডেসক্রিপশন সেকশানে যাবে। ডেসক্রিপশন সেকশানে সেখানে আমি আমার এই ক্লাসের জন্য কেউ ইন্টারেস্ট থাকলে আমি সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেই জায়গায় তোমরা যোগাযোগ করে নিতে পারবে স্পেশাল ইংলিশ অ্যান্ড ম্যাথ ক্লাসের জন্য। ওকে, বেশ। চলে এসো নেক্সট প্রশ্নে, হুইচ কিং ফাউন্ডেড বিক্রমশিলা ইউনিভার্সিটি? বিক্রমশিলা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? ধর্মপাল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ার দ্য participants in the tripartite struggle in northern India from the 8th to 10th century? মানে 8 থেকে 10 শতাব্দীর মধ্যে উত্তর ভারতের দখল নিয়ে তিনটি রাজবংশের মধ্যে বিরাট সংগ্রাম চলেছিল, যে সংগ্রামকে আমরা বলে থাকি ট্রিপার্টাইট স্ট্রাগল। সেটা হয়েছিল কাদের মধ্যে? পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে। মনে থাকবে, পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে। চলে এসো এবার নেক্সট কোয়েশ্চেন,
রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট। ধানের উৎপাদন কোন হরপ্পান সাইট থেকে আমরা প্রমাণ পাই? সেটা হচ্ছে লোথাল। লোথাল থেকে আমরা ধান চাষের ইতিহাস জানতে পাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য উপনিষদস ওয়ার কম্পাইলড অ্যারাউন্ড। এই উপনিষদগুলোকে কত সাল নাগাদ কম্পাইল করা হয়েছিল, মানে সেগুলোকে লেখা হয়েছিল? উত্তর হচ্ছে 800 বিসি, 800 বিসিতে কিন্তু উপনিষদগুলোকে কম্পাইল করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরো। সমস্ত দুঃখের কারণ কি? বৌদ্ধ ধর্ম অনুসারে সমস্ত দুঃখের কারণটা কি? সমস্ত দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। ঠিক আছে, ওকে। দ্য অথর অফ কাদম্বরী, এ দেখো আবার রিপিট কোয়েশ্চেন। কাদম্বরীর অথর কিন্তু বাণভট্ট। তার মানে এই 20 বছরের কোয়েশ্চেন তোমরা যদি এই ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখো তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। ওকে, আচ্ছা। হুইচ ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রাচীন যে বন্দর যে শহর সেটাকে আমরা পাই কি? লোথাল থেকে পাই। ওকে, লোথাল ছিল প্রাচীন ভারতের বন্দর স্থান। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ আ বুদ্ধিস্ট বুদ্ধিস্ট জিনোলজিক্যাল টেক্সট। বুদ্ধিস্ট জিনোলজিক্যাল টেক্সট ছিল হচ্ছে দীপবংশ। দীপবংশ ছিল বুদ্ধিস্ট জিনোলজিক্যাল টেক্সট। সরি। হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধা অ্যান্ড মহাবীর। বলছে নিম্নের কোন ব্যক্তি বা নিম্নের কোন শাসক গৌতম বুদ্ধ এবং মহাবীর এই দুজনেরই সমসাময়িক ছিল? তিনি হচ্ছেন বিম্বিসার। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ওয়াজ আ মেজর পোর্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। রিপিট কোয়েশ্চেন আবারও, দ্যাট ইজ লোথাল। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই। চন্দ্রগুপ্ত মৌর্য, হ্যাঁ, তারপরে সিংহাসনে কে বসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেছিল তার পুত্র বিন্দুসার। বিন্দুসারের পরে তার সিংহাসনে বসেছিল তার পুত্র অশোক। ঠিক আছে, বেশ। এবার চলে এসো, হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন দ্য সাউথ। মানে দক্ষিণ ভারত জয় করার জন্য সমুদ্রগুপ্তের কি পলিসি ছিল? সেটাকে বলা হচ্ছে ধম্ম বিজয়। মানে কারোর সঙ্গে কোনো ধরনের গন্ডগোল না করে আপোষে মীমাংসা করে, মানে ধর্মের নীতি ঘোষণা করে সকলের সাথে বন্ধুত্ব স্থাপন করে ধর্ম বিজয় পলিসি কিন্তু অ্যাপ্লাই করেছিল সমুদ্রগুপ্ত। এটা আমি তোমাদের যখন গুপ্তা ডাইনেস্টি পড়িয়েছি খুব ভালো করে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। সো তোমরা যদি থিওরি লেকচারগুলো না দেখে থাকো থিওরি লেকচারগুলো অবশ্যই দেখে নেবে। দ্য ওল্ডেস্ট বেদ ইজ, সব থেকে প্রাচীন বেদ ঋগ্বেদ। ওকে, আচ্ছা। শশাঙ্ক বিলং টু দ্য, শশাঙ্ক কোন কমিউনিটিতে বিলং করতেন? তিনি গৌড় ডাইনেস্টি। ঠিক আছে, গৌড় রাজ শশাঙ্ক, তাহলে গৌড় রাজ্যের বা গৌড় বংশের শাসক ছিলেন শশাঙ্ক। আলেকজান্ডার ফট এগেনস্ট পোরাস অন দ্য ব্যাঙ্কস অফ রিভার। ঠিক আছে, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কোথায় কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? সেটা হচ্ছে ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, বেশ। হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্থেনিস। খুব ইজি কোয়েশ্চেন কিন্তু এনসিইআরটি ইন্ডিয়া থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় প্রিলিমিনারিতে, তোমরা এটা দেখতে পাচ্ছ। দেখো, তক্ষশিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ। ঠিক আছে, তক্ষশিলা হচ্ছে গান্ধার আর্টের ফেমাস প্লেস। ঠিক আছে, গান্ধার আর্ট, অ্যাকচুয়ালি গান্ধার মানে আফগানিস্তান, তক্ষশিলা কোথায়? আফগানিস্তানে। ঠিক আছে, দ্য গ্রেট বার্থ ওয়াজ ফাউন্ড। হ্যাঁ, বৃহৎ স্নানাগার কোথায় খুঁজে পাওয়া গেছিল? মহেঞ্জোদারোতে খুঁজে পাওয়া গেছিল। বেশ, তারপর হু কম্পোজড আইহোল প্রশস্তি। এই যে আইহোল শিলালিপি, সেই আইহোল শিলালিপি কে কম্পোজ করেছিল? দ্যাট ইজ রবিকীর্তি। রবিকীর্তি রচিত আইহোল শিলালিপি। ওকে, তারপরের প্রশ্ন, বুদ্ধা ওয়াজ বর্ন ইন। বুদ্ধা কত সালে জন্মগ্রহণ করেছিলেন? বুদ্ধা জন্মগ্রহণ করেছিলেন 563 বিসিতে। 563 বিসিতে। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আরিয়ানস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে আর্যরা যখন এসেছিল তখন আর্যদের স্থায়ী বাসস্থান কোথায় ছিল? সেটা ছিল পাঞ্জাব। ওকে, বেশ। তারপরের প্রশ্ন, হু অফ দ্য ফলোয়িং পুট আপ স্টিফ রেজিস্ট্যান্স এগেনস্ট আলেকজান্ডার। বলছে নিম্নের কে আলেকজান্ডারের বিরুদ্ধে একটা মানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল? সেটা হচ্ছে রাজা পোরাস। ঠিক আছে, পুরু রাজা। ঠিক আছে, অম্ভি, সেও বশ্যতা স্বীকার করে নিয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্ন, ইন হিজ ইনস্ক্রিপশনস অশোকা কলস হিমসেলফ। অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলেছিল? রিপিট কোয়েশ্চেন আবার, দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী বা দেবনাম প্রিয় প্রিয়দর্শী রাজা অশোক। ঠিক আছে, আচ্ছা।
হুইচ অফ দ্য ফলোয়িং গুপ্তা রুলার্স ওয়াজ নোন অ্যাজ বিক্রমাদিত্য, নিম্নের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল? আমরা জানি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য টাইটেল উপাধি গ্রহণ করেছিল। ওকে, তো দেখো আমি এই সিরিজ অনুযায়ী তোমাদের প্রিলিমিনারির আগে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এনসিয়েন্ট হিস্ট্রি, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এরপর আমি মেডিভেল হিস্ট্রির জন্য এরকম একটা সেম ভিডিও নিয়ে আসব যেখানে আমি ওই 2000 থেকে 20 সাল পর্যন্ত যে কোয়েশ্চেন জিজ্ঞেস করা আছে সেগুলো নিয়ে এবং মডার্ন ইন্ডিয়া নিয়ে, তো প্রত্যেকটা টপিকে এরকম ভিডিও আনবো। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। আচ্ছা, ইন হুইচ ইয়ার ডিড মুহাম্মদ বিন কাসিম কঙ্কার সিন্ধ, কোন সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধ প্রদেশ জয় করেছিল? দ্যাট ইজ 712 এডি। ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি টাইমস ডিড সুলতান মুহাম্মদ গজনি ইনভেড ইন্ডিয়া? সুলতান মোহাম্মদ গজনি হ্যাঁ ভারতবর্ষকে কতবার আক্রমণ করেছিল? দ্যাট ইজ 17 টাইমস, 17 বার। হু ইন্ট্রোডিউসড কৌলিন্য সিস্টেম, কৌলিন্য প্রথা কে চালু করেছিল? বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিল। ওকে, আচ্ছা, হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি অফ সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিল? না, হরি সেন রচিত এলাহাবাদ প্রশস্তি, অপশন ডি আনসার হয়ে যাবে। ওকে, বেশ। ইন হুইচ এনশিয়েন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স অফ দ্য বর্ণ সিস্টেম, বলছে তুমি কোন গ্রন্থ থেকে বর্ণ সিস্টেমের প্রাচীন উদাহরণ পাবে? দ্যাট ইজ ঋগ্বেদ। ঋগ্বেদেই কিন্তু সবার প্রথম বর্ণবাদের কথা বলা আছে 10ম মণ্ডলের পুরুষ সূক্ত সেকশনে। ঠিক আছে। আচ্ছা, হু অ্যামং দ্য গুপ্তা রুলার্স ওয়াজ নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্র, লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিল? লিচ্ছবি দৌহিত্র ছিল সমুদ্রগুপ্ত। ওকে, লিচ্ছবিদের দৌহিত্র, দৌহিত্র মানে কি? দৌহিত্র মানে হচ্ছে নাতি, তাহলে লিচ্ছবিদের নাতি ছিল সমুদ্রগুপ্ত। ওকে, বেশ। এবার দেখো, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান ওয়াজ, মানুষ দ্বারা আবিষ্কার করা সর্বপ্রথম ধাতু কোনটি? দ্যাট ইজ কপার। ওকে, দ্য মেইন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সটস আর রিটেন ইন, মানে বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ, সেটা কোন ভাষায় লেখা? না, পালি ভাষায় লেখা। ওকে, তারপরের কোয়েশ্চেন, আলেকজান্ডার স্টেড ইন ইন্ডিয়া ফর, ভারতবর্ষে আলেকজান্ডার কতদিন ছিলেন? ভারতবর্ষে আলেকজান্ডার 19 মাস ছিলেন। ওকে, অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ইন দ্য টাইম অফ সাতবাহনা, সাতবাহনদের সময় ভারতবর্ষের একটা বিখ্যাত পোর্টের নাম কি? সোপারা। ঠিক আছে, বেশ। হু ওয়াজ নোন অ্যাজ অমিত্রাঘাত, অমিত্রাঘাত নামে নিম্নের কে পরিচিত? অমিত্রাঘাত নামে নিম্নের বিন্দুসার পরিচিত, বিন্দুসার তার টাইটেল গ্রহণ করেছিলেন অমিত্রাঘাত। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, হু ইস্যুড দ্য নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তি কে প্রচলন করেছিলেন? কে প্রচলন করেছিল নাসিক প্রশস্তি? গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি। ওকে, বেশ। তারপর দ্য লায়ন ক্যাপিটাল অফ কারেন্সি নোটস ওয়াজ ডিসকভার্ড ফ্রম, ঠিক আছে, রয়্যাল কারেন্সি নোট যেটা ডিসকভার কোথা থেকে করা হয়েছিল? দ্যাট ইজ সাঁচি, সাঁচি থেকে আবিষ্কার করা হয়েছিল। তারপর টু হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি ডিড আর্যভট্ট অ্যান্ড বরাহমিহির, আর্যভট্ট সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথামেটিশিয়ান রেসপেক্টিভলি, ঠিক আছে, আচ্ছা, বিলং, মানে এরা আর্যভট্ট আর বরাহমিহির কোন যুগের লোক ছিল? গুপ্ত যুগের লোক ছিল। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হরপ্পান পিপল ক্যারিড ট্রেড, মানে কোন সভ্যতার সঙ্গে হরপ্পাবাসীরা তাদের ব্যবসা বাণিজ্য চালাতো? দ্যাট ইজ সুমের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলসফি, ভারতীয় দর্শনের সবথেকে প্রাচীন মতটা কোন? ধর্মীয় মানে ভারতবর্ষের যে দর্শন, ভারতীয় দর্শনের সবথেকে প্রাচীন সেকশন কোনটি? সেটা হচ্ছে সংখ্যা দর্শন। ঠিক আছে। তারপর হু ওয়াজ মেগাস্থেনিস, মেগাস্থেনিস কে ছিলেন? মেগাস্থেনিস ছিলেন অ্যাম্বাসেডর অফ সেলুকাস। সো দেখো রিপিট কোয়েশ্চেন হচ্ছে কিন্তু। হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। হুইচ মেটাল ওয়াজ নোন টু ইন্দাস পিপল, হ্যাঁ মানে আননোন, নোন নয় আননোন, মানে কোন ধাতু সিন্ধুবাসীরা তার ব্যবহার জানতো না? আয়রন, লোহার ব্যবহার কিন্তু সিন্ধুবাসীরা জানতো না। ওকে, বেশ। ডিউরিং হুইচ পিরিয়ড দ্য বেদিক লিটারেচার ওয়াজ কম্পোজড, কোন সময়কালে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল? দ্যাট ইজ 1500 বিসি থেকে 1000 বিসি সময়কালের মধ্যে। ওকে, বেশ। দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোটস, দ্য ওয়ার্ড আরিয়ান, আরিয়ান শব্দের অর্থ কি? অর্থাৎ আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের হচ্ছে একটা লিঙ্গুইস্টিক গ্রুপ, ভাষাভাষীর একটা শাখা। আচ্ছা,
ত্রিপিটক, দ্য ত্রিপিটকা ওয়াজ রিটেন ইন, ত্রিপিটকা কোন ভাষায় লিখিত হয়েছিল? ত্রিপিটকা পালি ভাষায় লিখিত হয়েছিল। এটা আমরা রিপিট কোয়েশ্চেন পেলাম। হাউ মেনি তীর্থঙ্কার্স ওয়ার দেয়ার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়ায় কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর। আবার একই 2009 সালের দেখো রিপিট কোয়েশ্চেন করছে, দ্য নেম দ্য লাস্ট তীর্থঙ্কর, লাস্ট তীর্থঙ্করের নাম কি? আমরা জানি মহাবীর হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনাস্টি, নন্দ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্ম নন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? মহাপদ্ম নন্দ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ইন এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যাজিউম দ্য টাইটেল অমিত্রাঘাত, অমিত্রাঘাত টাইটেল কে গ্রহণ করেছিল? আমরা একটু আগেই পড়েছি রিপিট কোয়েশ্চেন, বিন্দুসার। হ্যাঁ, অর্থাৎ অশোকের পিতা বিন্দুসার কিন্তু অমিত্রাঘাত টাইটেল ধারণ করেছিল। রিপিট কোয়েশ্চেন হচ্ছে কিন্তু। হু ইন্ট্রোডিউস দ্য শক এরা, শক এরা কে চালু করেছিল? না কনিষ্ক শক এরা চালু করেছিল। কবে? 78 এডিতে, 78 এডিতে। ওকে, বেশ। হোয়েন ডিড মথুরা স্কুল অফ আর্ট ফ্লারিশ, মথুরা স্কুল অফ আর্ট কনিষ্কদের সময় অর্থাৎ কুষাণ পিরিয়ডে কিন্তু ফ্লার করেছিল, মানে শ্রীবৃদ্ধি পেয়েছিল। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি, গুপ্তা ডাইনাস্টির ফাউন্ডার কে ছিল? না শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত ছিল গুপ্তা ডাইনাস্টির ফাউন্ডার। তারপর হুইচ এম্পেরার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া, ভারতীয় নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান বলা হয়। হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক, শশাঙ্কর রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। ওকে, আচ্ছা। চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজয় করেছিল? সেলুকাসকে পরাজিত করেছিল। সেলুকাসকে পরাজিত করার পরে সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিল? না বন্ধুত্ব স্থাপন করেছিল, তার মেয়েকে বিয়ে করেছিল, এবং তখন সেলুকাস তার রাজসভায় অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্থেনিস নামক একজন দূতকে পাঠিয়েছিলেন। ওকে, বেশ। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট, সমুদ্রগুপ্তের সভাকবি নিম্নের কে? তিনি হলেন হরিসেন, হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ শকাব্দ, দেখো আবার রিপিট কোয়েশ্চেন, শকাব্দ কোন সাল থেকে শুরু হয়? 78 এডিতে। ওকে, বেশ। হুইচ রুলার্স ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ভারতবর্ষে স্বর্ণমুদ্রার প্রচলন কারা করেন? না কুষাণরা করেন। ঠিক আছে, কুষাণরা ভারতবর্ষে সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা কেমন বলতে পারি? সেটা নেচারের দিকে সেটা হচ্ছে আরবান সিভিলাইজেশন ছিল, মানে শহর কেন্দ্রিক সিভিলাইজেশন ছিল। তারপরের প্রশ্ন চলে এসো, অ্যাকর্ডিং টু সিলনিজ ট্র্যাডিশন বুদ্ধাজ পরিনির্বাণ টুক প্লেস ইন, বলছে সিলনিজ ট্র্যাডিশন অনুযায়ী, মানে শ্রীলঙ্কার ট্র্যাডিশন অনুযায়ী গৌতম বুদ্ধের পরিনির্বাণ কখন হয়েছিল? 483, পরিনির্বাণ মানে মৃত্যু। ঠিক আছে, 483 বিসিতে। এবার চলে এসো, দ্য প্রিন্সিপাল স্যাক্রেড বুক অফ দ্য বুদ্ধিস্ট, বুদ্ধিস্টদের যে মূল পবিত্র ধর্মগ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন, চারবাক ওয়াজ দ্য নেম অফ আ রিলিজিয়াস স্কুল অফ থটস। ঠিক আছে, চারবাকরা ছিল হচ্ছে কিনা ভারতবর্ষের ধর্মীয় দর্শন। ঠিক আছে, মানে একটা সেকশন, দর্শনের একটা সেকশন, যেটা কিনা আমরা বলছি রিলিজিয়াস স্কুল অফ থটস। দেখো, দ্য রথ টেম্পলস, হ্যাঁ, অফ মহাবলীপুরম, মহাবলীপুরমের রথ টেম্পল কে তৈরি করেছিল? তিনি হচ্ছেন নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ টেম্পল স্থাপন করেছিল। তারপরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ কুনিক, দেখো কুনিক হচ্ছে অজাতশত্রুর টাইটেল, শ্রেণিক ছিল অজাতশত্রুর পিতা বিম্বিসারের টাইটেল, আর কুনিক হচ্ছে অজাতশত্রুর টাইটেল। ওকে, বেশ। সূর্য সিদ্ধান্ত ওয়াজ অথার্ড বাই, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে লিখেছেন? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লিখেছেন বরাহমিহির। ঠিক আছে, বেশ। তারপরের প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোয়িং কিংস পারফর্মড অশ্বমেধা ইয়াজনা, মানে যজ্ঞ, অশ্বমেধা যজ্ঞ নিম্নের কোন রাজা করেছিলেন? পুলকেশী ফার্স্ট, মানে প্রথম পুলকেশী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এগুলো আমি তোমাদের পড়িয়েছি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহন ডাইনাস্টি, সাতবাহন ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে ছিল? সে হচ্ছে সিমুক, সাতবাহন ডাইনাস্টির প্রতিষ্ঠাতা ছিল সিমুক। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরর অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক শাসক কাকে বলা হয়? ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট শাসক বলা হয় বিম্বিসারকে। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, ফুও কুও কিং ওয়াজ অথার্ড বাই,
হুম, দেখো এটাও আমি আগেই আলোচনা করেছি, ফাহিয়েন। ফাহিয়েন রচিত ফুকুও কিং হয়েছে। বেশ, এবার চলে এসো, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত ছিল? দ্যাট ইজ চাণক্য। চাণক্যকে বলা হয় ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। তারপরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। বাংলার প্রথম স্বাধীন রাজা কাকে বলা হয়? শশাঙ্ককে বলা হয় বাংলার প্রথম স্বাধীন রাজা। এবার চলে এসো, দিব্য ওয়াজ দ্য লিডার অফ দ্য দিব্য মানে কোন আন্দোলন বা কোন বিদ্রোহের নেতা ছিল? তিনি ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। ওকে। অশোকান ব্রাহ্মী ওয়াজ ফার্স্ট রেড বাই। অশোকান ব্রাহ্মী কে প্রতিষ্ঠা করেছিল? জেমস প্রিন্সেপ। রিপিট কোয়েশ্চেন। আচ্ছা, সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ। সন্ধ্যাকর নন্দী কাদের রাজসভার কবি ছিল? পালদের। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ পার্ট অফ দ্য ত্রিপিটক। নিম্নের কোনটি ত্রিপিটকের অংশ নয়? দ্যাট ইজ জাতক। দেখো, বিনয় পিটক, ত্রিপিটক তিনটে, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, এই তিনটে মিলে হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে। আর জাতকা তাহলে ত্রিপিটকের অংশ নয়। অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্র্যাডিশন, চন্দ্রগুপ্ত মৌর্য বিলংড টু দ্য মৌর্য ট্রাইব অফ ক্ষত্রিয়। ঠিক আছে, মানে বুদ্ধিস্ট ট্র্যাডিশন অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিল ক্ষত্রিয় বংশজাত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু উইথ রিগার্ড টু দ্য গান্ধার স্কুল অফ আর্ট। গান্ধার স্কুল অফ আর্টের সূত্র থেকে এই নিম্নের কোন কথনগুলো সঠিক? দেখো, উত্তর হচ্ছে অপশন এ, তার মানে 1, 2 আর 3 এটা সঠিক, 4টা সঠিক নয়। দেখে নিই এবার আমরা কি। বুদ্ধাস ফিগার অ্যাপিয়ার্স হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক কথা। ঠিক আছে। তারপর দেখো, ইটস ক্রাফটসম্যান ইউজড হোয়াইট স্টোন টু মেক ইমেজেস, এটাও ঠিক কথা। ইট ওয়াজ অলসো নোন অ্যাজ গ্রেকো বুদ্ধিস্ট আর্ট, এটাও ঠিক কথা। ইটস ফিগার ওয়্যার সুপিরিয়র টু মথুরা স্কুল অফ আর্ট, এই কথাটা ঠিক নয় হয়েছে। সো অপশন 1, 2 অ্যান্ড 3 ঠিক হবে, অর্থাৎ অপশন এ উত্তর। ওকে। বেশ, হু ডাজ দ্য গায়ত্রী মন্ত্র হয়েছে ইন দ্য ঋগ্বেদা অ্যাড্রেসড, মানে গায়ত্রী মন্ত্র কাকে অ্যাড্রেস করে লেখা হয়েছিল? দ্যাট ইজ কল্ড দেবী সাবিত্রী। ওকে। আচ্ছা, দ্য অরিজিনাল নেম অফ দ্য সেক্ট, হ্যাঁ, হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ জৈনা। জৈনদের প্রথমত কি নামে জানা যেত? তাদের বলা হতো জিনা। ওকে। আচ্ছা, দ্য কলিঙ্গ ওয়ার ইজ মেনশনড ইন দ্য অশোকান রক এডিক্ট 13th। অশোকের 13 নম্বর শিলালিপিতে কিন্তু কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণনা করা আছে। হু অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য ফার্স্ট রুলার্স টু মেক ল্যান্ড গ্রান্টস টু দ্য ব্রাহ্মণস। বলছে সবার প্রথম কোন শাসকেরা ব্রাহ্মণদের জমির স্বত্ব দিতে শুরু করেছিল? দ্যাট ইজ সাতবাহন। তারপরের প্রশ্ন, যে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিওলিথিক এজ পিরিয়ডের একটা সিভিলাইজেশন, নব্যপ্রস্তর যুগের একটা সিভিলাইজেশন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাইনেস্ট স্পেসিমেন অফ পল্লব আর্কিটেকচার। পল্লব আর্কিটেকচারের একটা ফাইনেস্ট স্পেসিমেন কোনটা হবে? অপশন ডি, রক কাট রথ টেম্পলস অফ মহাবলীপুরম। ঠিক আছে। মহাবলীপুরমের যে রথ টেম্পল রয়েছে, যেটা আবিষ্কার করেছিল নরসিংহ বর্মন প্রথম, সেইটা কিন্তু মানে পল্লব আর্কিটেকচারের একটা ফাইনেস্ট উদাহরণ। দ্য গ্রেটেস্ট স্কলার অফ মেডিকেল সায়েন্স ডিউরিং গুপ্তা এজ। ঠিক আছে, তাহলে মেডিকেল সায়েন্সের বিখ্যাত একজন স্কলার ছিলেন গুপ্ত যুগে কে? চরক। ঠিক আছে, চরক গুপ্ত যুগে একজন মেডিকেল সায়েন্সের একজন বিরাট বড় স্কলার ছিলেন। বুদ্ধিস্ট ডক্ট্রাইনস আর কন্টেন্ট ইন। বুদ্ধিস্ট ডক্ট্রেন কিসের মধ্যে কন্টেন্ট করা রয়েছে? বুদ্ধিস্ট যে ধর্মোপদেশ সেগুলো রয়েছে ধম্মোপদেশের মধ্যে। ওকে। বেশ, নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ ইনফরমেশন ফর দ্য মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিটি অফ পাটলিপুত্র ইন দ্য মৌরিয়ান এম্পায়ার। মৌরিয়ান এম্পায়ারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যে ইউনিট ছিল মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেইটার ইতিহাস বা সেইটার বিশদ বিবরণ আমরা কোন গ্রন্থ থেকে জানতে পাই? আমরা সেটা জানতে পাই কৌটিল্যের অর্থশাস্ত্রকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গডস ডাজ নট বিলং টু দ্য ঋগ্বেদিক পিরিয়ড। নিম্নের কোন দেবতা ঋগ্বৈদিক যুগে ছিল না? দ্যাট ইজ শিবা। ইন্দ্র ঋগ্বৈদিক যুগের। ঠিক আছে, অদিতি মরুত সবাই ঋগ্বৈদিক যুগের, কিন্তু শিবা ঋগ্বৈদিক যুগের নয়। হুজ কন্টেম্পোরারি ওয়াজ ফেমাস গ্রামারিয়ান পতঞ্জলি।
ঠিক আছে। এই পতঞ্জলি কার সমকালীন ছিলেন? তিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। এটা কিন্তু আমি তোমাদের পড়িয়েছি ডিটেলসে কিন্তু এইগুলো। তারপর চালুক্যস এস্টাবলিশ দেয়ার এম্পায়ার ইন, চালুক্যরা তাদের এম্পায়ার কোথায় প্রতিষ্ঠা করেছিল? ডেকানে, মানে দাক্ষিণাত্যে। ঠিক আছে, বেশ। তারপর হচ্ছে সভা অ্যান্ড সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অফ ঋগ্বেদিক আরিয়ান। আবার রিপিট কোয়েশ্চেন এটা। তারপরের প্রশ্ন, ইন্ডিকা ওয়াজ রিটেন বাই মেগাস্থেনিস। তারপরের প্রশ্ন, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন ওয়াজ পেন্ড বাই এলাহাবাদ প্রশস্তি, হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি। রিপিট কোয়েশ্চেন। তার মানে বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এই কটা যদি তোমরা একটু ভালো করে দেখে নাও, এখান থেকে কিন্তু তোমরা রিপিট কোয়েশ্চেন পেয়ে যাবে পরীক্ষায়। শ্রী ইউকি ওয়াজ অথার্ড বাই হিউয়েন সাং। তারপরে দেখো অঙ্কর ভাট ওয়াজ বিল্ট বাই, হ্যাঁ, সূর্যবর্মন। অঙ্কর ভাটের মন্দির কিন্তু সূর্যবর্মন প্রতিষ্ঠা করেছিল। দ্য ফেমাস ম্যাথমেটিশিয়ান অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ, এনশিয়েন্ট ইন্ডিয়ার প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন কে? আর্যভট্ট। ঠিক আছে, এই ছিল ওভারঅল তোমাদের মোটামুটি কোয়েশ্চেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও আমাকে। আর তোমরা আমাকে এটা কমেন্ট করো যে আমি এই যেভাবে তোমাদেরকে এখানে পড়ালাম, মানে শুধু আমি উত্তরগুলো বলে গেলাম, এলাবোরেট কোনো ডিসকাশন করলাম না। যদি তোমাদের মনে হয় যে না প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য এলাবোরেট ডিসকাশন দরকার, তো কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তাহলে আমি পরবর্তী সময় যে ভিডিওগুলো করব কোয়েশ্চেন ওরিয়েন্টেড, সেখানে কিন্তু আমি এলাবোরেট ডিসকাশন তোমাদের জন্য রাখবো। আদারওয়াইজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।